আর জনগণ মিললে যদি বলে জেনা করা জায়েজ, এটা জায়েজ। জনগণ যদি আইন পাশ করে মদ খাওয়া জায়েজ, এটা জায়েজ। জনগণ যদি আইন পাশ করে বিয়ে ছাড়া মেয়েদেরকে নিয়ে বসবাস করা, জারুর সন্তান উৎপাদন করা জায়েজ, এটা জায়েজ। এর নামই তো ডেমোক্রেসি। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আলেম, সমস্ত মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ সবাই একত্রিত হয়েও যদি বলে মদ খাওয়া জায়েজ, এটা জায়েজ হবে? তা যে সমস্ত নেতাগো দলের পিছনে ঘোরেন, কুফরি আইন পাশ করে, এই জেনার আইন, মদের আইন আমাদের দেশে আছে না নাই? কতক্ষণ তো সব দোষ যারা পাশ করে তাগুই, আমাকেও দোষ টোষ নাই? কতক্ষণ আছে? কারণ আমরা যদি এই নদী পার করিয়ে ওখানে যাইতে না দিতাম সংসদে, কথা কয় না, তাহলে ওখানে বসে কুফরি আইন পাশ করতে পারতো? তাই নদী পার করিয়ে দেয় কারা? জোরে কন, আরো জোরে কন। যারা পাশ করে তাগো সে বেশি পিটান দরকার আমাকে, কথা ঠিক না? ওরা তো বলছি আমরা ডেমোক্রেসি পাশ করবো, ডেমোক্রেসির আইন বাস্তবায়ন করব, গণতন্ত্র বাস্তবায়ন করব, ওরা তো পরিষ্কার বলছে। আর গণতন্ত্রের কথা হলো গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন বলছে যে জনগণ দ্বারা, জনগণের জন্য, জনগণই সব। নাউজুবিল্লাহ কোন। আর জনগণ মিললে যদি বলে জেনা করা জায়েজ, এটা জায়েজ। জনগণ যদি আইন পাশ করে মদ খাওয়া জায়েজ, এটা জায়েজ। জনগণ যদি আইন পাশ করে বিয়ে ছাড়া মেয়েদেরকে নিয়ে বসবাস করা, জারুর সন্তান উৎপাদন করা জায়েজ, এটা জায়েজ। এর নামই তো ডেমোক্রেসি। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত আলেম, সমস্ত মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ সবাই একত্রিত হয়েও যদি বলে মদ খাওয়া জায়েজ, এটা জায়েজ হবে? জেনা করা জায়েজ, জায়েজ হবে? কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্রের আইনে এটা জায়েজ হবে। তাদের থিওরি হলো জনগণ মিললে আইন পাশ করলে এটা কি হয়ে যাবে, কথা কয় না? এটা কি মুসলমানের আইন, মুসলমানের পদ্ধতি, না কাফের আইন, কাফেরের পদ্ধতি? কুফুরি আইন, কুফুরি পদ্ধতির পিছনে ঘুরবেন, আর কিয়ামতের ময়দানে ওইটি আল্লাহওয়ালাদের কাতারে শামিল হইয়া জান্নাতে চলিয়ে যাইবেন। আপনি তো মাদার গাছ লাগাই আম খাওয়ার আশা আছেন, কি কথা ঠিক না বে ঠিক? মাদার গাছ লাগাইয়া কোনোদিন আম খাওয়া যাবে? জোরে কোন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক নিজেই বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। এখন বলতে পারেন হুজুর আপনারা তো এখন আইছেন, আমরা তো অনেক আগের থেকেই তাদের সাথে চলাফেরা করি, মোহাব্বত তো ছাড়তে পারি না, বাপ দাদায় তাদের সাথে চলছে, আমরাও চলি, এই বাপ দাদার ধর্ম কি ছাড়া যায়? নাউজুবিল্লাহ কোন। তাহলে তো আমরা আবু জাহেল আর আবু তালেবের কাতারে পড়ছি। আবু তালেব তো কইছে বাপদাদার ধর্ম ছাড়িয়া তোমারে নবী মানমু, এই বংশের লোকজনে আমারে কি কইবে, এই লজ্জা আমি কোথায় রাখবো? নাউজুবিল্লাহ। বাবা একটা ঘটনা বলতে আমার মনে পড়ছে। আমার এক মামা সম্পর্ক, খুব মহাব্বত আমার সাথে, সেরকম একটা কুফুরি দলের সাথে থাকে, কুফুরি দলের নেতা, কিন্তু লোকটা খুবই ভালো, নামাজও পড়ে, রোজাও রাখে, এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস সবই আছে, সব ঠিক আছে। আমি বললাম মামা আপনি যে এই কুফুরি আদর্শের পিছনে ঘোরেন, আপনার নামাজ রোজা তো কোনো কাজে লাগবে না। না, কুফুরি আদর্শের পিছনে আপনি চেষ্টা করিয়া যত নামাজ পড়েন, এই নামাজের কোনো মূল্য, কত কেনা মূল্য? যদি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে তো ইবলিসও জান্নাতে যাইতে পারে। কাদিয়ানীরা নামাজ পড়ে না, কতক্ষণ? তারা আল্লাহরে মানে না, তারা মসজিদ কায়েম করে না, কতক্ষণ? তারা নবীরে মানে না, নবীরেও তো মানে। খালি এক জায়গায় সমস্যা, কয় জায়গায় সমস্যা? কয়টা সমস্যা? বেশি লাগে না একটা হইলেই হয়? ভালো বোঝেন না, বুঝাই এখন। যেমন ধরেন এইটা কয় টাকার নোট? কত? পিছনে তো দেখা যায়, এই ছোট ভাইরা দেখতে আছে, যুবকরা, কয় টাকার নোট? আচ্ছা, এই নোটটা সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় 99 জায়গায় কোনো সমস্যা নেই, এক জায়গায় একটু সমস্যা। কোনো সমস্যা আছে তো? কথা কয় না।
কি 99 জায়গায় ঠিক হইলে হইবে না, একটা সমস্যা হইলে সমস্যা। তা আপনি ইসলামের সব মানছেন, খালি একটা মানতে পারেন না, একটাতে আপনি বিশ্বাস করেন না, ইমান থাকবে? যে কোনো একটা ইসলামের আদর্শের বিরোধিতা করলে তার ইমান, আর ইমান ছাড়া কোনো আমলের কোনো দাম, ইমান ছাড়া আমলের দাম হইলে ইবলিস জান্নাতে যাইতো সবাই যাবে। কেন ইবলিসের মতো এত নামাজ কোনো নবী রাসূলও পড়তে পারেন না, কথা ঠিক না? ইবলিসের মতো এত ইলম আল্লাহ কোনো নবী রাসূলকেও দান করেন না। সে আসমানি সমস্ত কিতাবের ইলম জানত। আমি সহজ মনে করছেন? আসমানি যত কিতাব, যত সহিবা, যত মাসায়েব, যত বাইরা নবী রাসূলদের উপরে শরীয়ত আসছে, সব ইলম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দিয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আমলের দিক থেকে পৃথিবীর সমস্ত জায়গায় সে সেজদা দিয়েছে, এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের কি নাই। আচ্ছা বলেন তো, এত আমল, এত সেজদা, এত ইবাদত, এত ইলম কোনো কাজে লাগছে? কয়টা ভুল করছিল? আল্লাহর কয়টা হুকুমের বিরোধিতা করছিল? বেশি দরকার নেই বাবা, একটা হুকুমের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে। এখানে আরেকটা মাসালা বলে রাখা দরকার, আমল না করলে সে ফাসেক, আমল না করলে অর্থাৎ গুনাহগার। যেমন অনেকে নামাজ পড়ে না, তাহলে কাফের বলা যাইবে? কথা কয় না। কিন্তু নামাজের বিরোধিতা যদি করে, হ্যাঁ, অনেকে রোজা রাখে না কিন্তু রাখার ইচ্ছা আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ার মোহাব্বত তার ভিতরে আছে, চিন্তা করছে কয়দিন পরে ঠিক হইয়া যাবো, এরকম একটা ভাব ভিতরে আছে, কথা ঠিক না? এ লোকটা কাফের না, লোকটা ফাসেক, গুনাহগার। গুনাহ মাফ করিয়ে কবরে যাইতে, মাফ না করিয়ে কবরে গেলে এই আযাব ভোগ করা লাগবে গুনাহ অনুযায়ী, কথা ঠিক না? আর যে গুনাহ মাফ করিয়ে কবরে যাইতে পারে তাহলে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমল না করলে সে ফাসেক, কাফের। কিন্তু কোনো আমলের বিরোধিতা করলে, জোরে কন, আরো জোরে কন, আপনি ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেন না, আপনি গুনাহগার। আপনারা কাফের বলা, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলে বাবা হিসেব সহজ। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে আপনি চেষ্টা করবেন, বুঝিয়ে শুনিয়ে যদি কেউ করে, তবে বলতে পারেন হুজুর তাহলে কি বাংলাদেশে তো অধিকাংশ ইয়ে করে, আমি সব কাফের হয়ে গেছে? না, সবের কাফের ফতুয়া দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কথা কয় না? কারণ আমাদের বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ছিল সহজ সরল। এরা ডেমোক্রেসি কি, সেকুলারিজম কি, মাওসুদের আদর্শ কি, লেনিনের আদর্শ কি, সমাজতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতাবাদ কি, এগুলো অনেকেই বোঝে না, কথা ঠিক না? এরা সারাদিন কাজকর্ম করিয়া মনে করে হাল চাষ করছে, খেতে কাজ করছে, জাল দিয়ে নৌবাইয়া সারাদিন নদীর ভিতরে ছিল, সন্ধ্যাবেলা আইছে বাজারে। আবার পরে এই বাটপার নেতা গোপাল্লায় পড়িয়া, বাটপার নেতা ইয়া পিঠে একটা পোষা দিয়া, আরে ভাই তোর বাপের সাথে আমার কত মহব্বত, তুই কোথায় ছিলি, তোরে আমি খুঁজি, আয় এক কাপ চা খা। তোর একটু বুকে টুকে ধরাই, একটু চাটা খাওয়াইয়া পিঠে একটা পোষা দিয়ে আমার এই কুড়াল মার্কে একটা ভোট দিস। নাউজুবিল্লাহ। এখনও চিন্তা করে কুড়াল মার্কায় ভোট দিলে যে কি হইবে, চিন্তা তো অন্যায়। ও চিন্তা করে আমার তো আর কেউ চা খাওয়াইলে না, লোকটা তো ভালোই, আমার বাপের খবরও লইছে, কথা ঠিক না? আবার বুকে একটা চা হতেছে, ও তো এই কুড়াল মার্কায় দিয়ে দিয়েছে ভোট, কথা কয় না? ভোট দিলে কি হইবে, এর অর্থ কি, এটা কোন আদর্শের মার্কা, এই চিন্তা ওই আলাওয়ালার আছে, ওই ঠেলাওয়ালার আছে, ওই জেলে চাষির আছে, আমার ওই সাধারণ খেটে খাওয়া মানুষ এগুলো বোঝে, কথা কন? তো যেই লোকটা বুঝলো না, শুনলো না, এক কাপ চা খাইয়া মোহাব্বতে ভোট দিয়ে দিছে, এই লোকটার কাফের ফতুয়া দেওয়া যায়? কথা কয় না? এই জন্য ঢালাওভাবে কাফের ফতুয়া দেওয়া যাবে, জোরে কন যাবে, কিন্তু সেটাই বুঝছে শূন্য করে, কথা কয় না? ইমান, ইমান, জোরে কন ইমান। আপনি পীর হইতে পারেন, বড় মুফতি হইতে পারেন, বাবা আপনার ইমান নেই, কি নাই? আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, অনেকে মনে মনে কয় হুজুরে তো প্রার্থী, হাত পাখা মার্কার, এই জন্য কৌশলে
একটু রাজনীতির কথা কইয়ে গেছে। ভাই এটা কি রাজনীতির কথা না ইমানের কথা? আমি কি বলছি আমার পাখা মার্কায় ভোট দিলে আমি সামদের চাষে বাড়িবে না ইদু? কথা কয় না? আমার প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু দেবো কইছি? জোরে কন। আমার আমি 30 কেজি চাউল খাওয়াবো প্রত্যেক মাসে ভাও কইছি? এইটা যদি বলতাম যে আমার ভোট দেন, আমি এইটা দেবো, ওইটা দেবো, সামদের চাষে বাড়ি দেবো, পদ্মা সেতু দেবো, হ্যালো ওইটা রাজনীতি। আমি তো আপনার কাছে ভোট চাই নি, আমরা যাই ভোট যাই কুলা মার্কায় দেন, আমার তো অসুবিধা নেই। কথা কয় না? আপনার যেখানে ইচ্ছে সেখানে দেন, কিন্তু ইমানের কথা তো আমার বলা লাগবে না। কথা ঠিক না? কোন কাজ করলে ইমান থাকে, কোন কাজ করলে ইমান থাকে না, এটা যদি মাহফিলে না বলি তাহলে বলবো কোন জায়গায়? হ্যাঁ, বলা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। এখন বলতে পারেন হুজুর তা ভুল টুল তো অনেক কিছু, ও যে কথাটা বলতেছিলাম আমার ওই মামার কেসার দিয়ে আবার কোন দিক চলিয়ে গেছি, ধরাই না দিল তো কথা উলেই যায়, কি এটা কওয়া লাগবে না? তা মামারে ধরছি, মামা আম্মা সব কুড়াল মার্কা, আতুর মার্কা, খন্তা মার্কা এইসব মার্কা করেন, এগুলো তো কুফুরি আদর্শের মার্কা। আম্মা একটু কোন মার্কা করে এটা কিন্তু কই নিয়ে এখন কথা হয়, মার্কার নাম কই নি, এগুলো তো রাজনীতি হয়ে যায়। কথা ঠিক না? হে করে একটা বিখ্যাত মার্কাই, কিন্তু এটার নাম আমি লই নেই, একটা উদাহরণ দিলাম আর কি, এটা মার্কা করে আর কি। কথা বলছে? তা আপনার সাথে তো এটা যায় না মামা, আপনি এটা করেন, আপনি নামাজ পড়েন, এত ভালো মানুষ, দান সদকা করেন, আপনার দিলটা কত নরম, আপনি সরমনের মাহফিল একটাও কামাই দেন না, এইটা কেন করেন? মামা সবই তো বুঝি, কি করবো, বাপদাদায় করিয়ে গেছে, কেমনে সারি। নাউজুবিল্লাহ। এই কথাটা কওয়ার সাথে সাথে আমার ওই সেই আবু তালেবের কথা মনে পড়ছে। আবু তালেব একই কথা কইছিল নবীরে, কথা ঠিক না? তা আমি আর সেই উদাহরণ দেই নেই, আমি তখন আবার একটা অন্য কথা তার বলছি। আমি বললাম মামা মাশাআল্লাহ আপনার আব্বারে আপনি এত ভালোবাসেন, খুব ভালো। বাপের ভালোবাসা ভালো না খারাপ? জোরে কোন? ভালো না? খুব ভালো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? নাকি মামা আমাদের ছোটবেলায় যখন টিউবওয়েল ছিল না, আমাদের বাপে, আমরা তো ছোটবেলায় দেখছি টিউবওয়েল ছিল না, ছিল আপনার এলাকায়? এলাকার মানুষে কোন পানি খাইতো? কথা কয় না? এই জায়গায় যারা একটু মুরব্বি টাইপ আছেন, সবাই বাপ মায়ে খালের পানি খাইয়ে মরছে না? কথা কয় না? তা আমরা কলের পানি খান কেন? কথা না? আমার বাপ মারে আপনি এত মোহাব্বত করেন, তা আপনার বাপে তো মরছে খালের পানি খাইয়ে, ফিটকেরি দিয়ে পানি খাইতে, আমরা টিউবওয়েলের পানি খান, আমরা তো খালের পানি খাইয়ে মরা উচিত। কথা কয় না? মামা এটা কইলেন কি, টিউবওয়েলের পানি বিশুদ্ধ পানি, এটা খাবো না? ও তা এইটা বলছেন, ওইটা বোঝেন না। এরপর জিগাইলাম মামা আমাদের যখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের মুরব্বীরা দেখছি ল্যান্ডন জ্বালাইতো, কফি জ্বালাইতো, হেজাক জ্বালাইতো কেরাসিন দিয়ে। কি কথা ঠিক না? তা আমি ইলেকট্রিক বাতি জ্বালান কা, আমার বাপে তো হেজাক জ্বালাইয়ে মরছে, আমি হেজাক জ্বালাইবি না যে ঘরে যাই। এখন বুঝতে যে আমি কি কইতে চাই, কথা বোঝেন না? এখন তো আটকাইয়ে পড়ছে বেচারা, আর কি করবে? আমি মামা সব ঠিক আছে, আগে যখন ইসলামের ভালো কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন বিভিন্ন দল বাইরে মানুষে করছে, করে না? কথা কয় না? এদেশে একসময় 30% মুসলমান ছিল, ইসলামী হুকুমত কায়েম করার কোনো প্ল্যাটফর্ম বলতে ছিল না। কথা ঠিক না? কিন্তু এখন কি সেই অবস্থা আছে? এখন তো মানুষ বাংলার জমিনে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখে। কথা কয় না? কি আপনারা দেখেন না স্বপ্ন? কি দেখেন না? দেখেন না? তখন আপনার বাপ মায় কি করছে আপনি সেইটা ধরিয়ে বইয়ে রইছেন। যখন টিউবওয়েল ছিল না তখন পুকুরের পানি খাইছে, সেই মাসলা নিয়ে আমি টিউবওয়েলের জবানায় পুকুরের পানি খাইবেন, আপনার মতো আহাম্মকার সারে জাহানে হইতে পারে না। কি কথা ঠিক না? ঠিক। ভালো ছিল না, অন্ধকার ছিল, আলো আসছে, এখন আপনি অন্ধকারে বসে থাকবেন? কথা কয় না? মুসলমানের ধর্ম ইসলাম, মুসলমানের আদর্শ ইসলাম, মুসলমানের রাষ্ট্র চলবে ইসলাম। কি কথা ঠিক না? ঠিক। মুসলমানের রাষ্ট্র কুফরি আইনে চলতে পারে? জোরে গান পারে? 92% মুসলমানের দেশ কুফরি আইনে ভরা। এর চেয়ে বদনসিব কপাল পোড়া মুসলমান আর মোরা সারা পৃথিবীতে নেই।